হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, যেটাকে বাংলায় বলে অন্তর্কলজের ব্যাখ্যা। তো তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এই পার্ট 3-তে যে ক্যালকুলাস পার্টটা রয়েছে, আমরা বেশ কয়েকদিন ধরে সেটা কন্টিনিউ করছি। এর আগে প্রথম ও দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ চ্যাপ্টারগুলো করেছি। এই যে এত ডেরিভেটিভ আমরা করলাম, আগের দুটো চ্যাপ্টারে শিখলাম, এই ডেরিভেটিভগুলো আমরা কোথায় কাজে লাগাবো সেটা কিন্তু আমাদের এর পরবর্তী চ্যাপ্টারগুলো করলে আমরা বুঝতে পারবো। অর্থাৎ ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশন, ডেরিভেটিভকে যে আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন কাজে, সে কাজগুলো কি কি, এই নিয়ে আমাদের কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। তাছাড়া তোমাদের বইতে আছে স্পর্শক বিলম্ব, চরম অবমান নির্ণয়, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, এই বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে ক্যালকুলাসের, এগুলো সবকটি হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। অর্থাৎ এইসব জায়গাতে আমরা ডেরিভেটিভকে কিন্তু প্রয়োগ করে থাকি। ঠিক আছে, তো আজকে আমরা কি করব না, অন্তর্কলজের ব্যাখ্যা, এখানে আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন দেখব এবং আজকে কনসেপ্ট কিছু আলোচনা করব। তার সাথে অনুশীলনের ওই কনভেনশনাল টাইপের তোমাদের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, তার কিছু কোশ্চেন আমরা আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে একটা ফাংশন ধরবো। ঠিক আছে, এখানে ওয়াই সমান ধরো এফএক্স একটা ফাংশন। ঠিক আছে, ওয়াই সমান এফএক্স একটা ফাংশন। ঠিক আছে, এখন এখানে যেটা এক্স রয়েছে, ঠিক আছে, এক্স যেটা রয়েছে, এক্স হচ্ছে স্বাধীন চল। ঠিক আছে, তোমরা এগুলো জানো প্রত্যেকেই। এক্স হচ্ছে স্বাধীন চল, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সে কার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, ওয়াই হচ্ছে অধীন চল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, ওয়াই কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি এক্সের উপরে। এক্সের যেমন পরিবর্তন হবে, ওয়াইয়ের কিন্তু সেই রকম পরিবর্তন হবে। অর্থাৎ ওয়াইটা পুরোপুরি ডিপেন্ডেবল কার উপরে, এক্সের উপরে। ঠিক আছে, এখন আমরা ধরে নিচ্ছি এখানে এক্সের বৃদ্ধি হলো। ঠিক আছে, এক্সের বৃদ্ধি কত হয়েছে, আমি ধরলাম যে এক্সের বৃদ্ধি ডেল এক্স হয়েছে। ঠিক আছে, এবং এক্সের বৃদ্ধি ডেল এক্স হওয়াতে ওয়াইয়েরও বৃদ্ধি হবে, কারণ ওয়াই ডিপেন্ড করছে পুরোপুরি এক্সের উপর। এক্সের বৃদ্ধি হলে ওয়াইয়ের বৃদ্ধি হবে। ধরলাম যে ওয়াইয়ের বৃদ্ধি হয়েছে ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সের ডেল এক্স পরিমাণ বৃদ্ধি হয়েছে, ওয়াইয়ের ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি হয়েছে। তাহলে এখন এক্সটা কী হয়ে গেল, এখন এক্সটা এক্স প্লাস ডেল এক্স হয়ে গেল, তাই না? এক্সটা বৃদ্ধি হয়েছে ডেল এক্স পরিমাণ, তাহলে এখন এক্স প্লাস ডেল এক্স হয়ে গেল। আর ওয়াইটা হয়ে গেল এখন ওয়াই প্লাস ডেল ওয়াই, কারণ ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আগে ওয়াই ছিল, তাহলে এখন পরিবর্তন মোট কত হয়েছে, ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এখন এক্সটা হয়েছে এক্স প্লাস ডেল এক্স। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এখানে বসাই, এখানে ওয়াইয়ের জায়গায় যদি আমরা বসাই ওয়াই প্লাস ডেল ওয়াই, কারণ ওয়াই পরিবর্তন হয়ে ওয়াই প্লাস ডেল ওয়াই হয়েছে। ঠিক আছে, আবার এফ অফ এক্স, এক্সটা পরিবর্তন হয়ে কি হয়েছে, এক্স প্লাস ডেল এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ওকে, এখান থেকে আমরা যদি ডেল ওয়াইয়ের মানটা বের করি, তাহলে ডেল ওয়াই সমান কী হবে, এফ অফ এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই যদি নিয়ে আসো তাহলে মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে ডেল ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স বা মাইনাস ওয়াই, মানে দেখো আমরা লিখতে পারি এফ অফ এক্স, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। এটাকে তুমি একটা আন্ডারলাইন করে বা একটা বক্সের মাধ্যমে তুমি একটা লিখে এটা মুখস্থ রাখতে পারো। এটা কিন্তু অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারলে? আচ্ছা, এখন দেখো আমরা ডেরিভেটিভ মানে কি বুঝি। ডেরিভেটিভ মানে যেটা বুঝি সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে সেটাই ডিওয়াই বাই ডিএক্স, বা সেটাই আমরা ডেরিভেটিভ বলি। আচ্ছা, ডেরিভেটিভকে তোমরা খেয়াল করো, তোমরা ফিজিক্সে কিন্তু এটাকে অ্যাপ্লাই করো। যেমন ধরো তুমি দূরত্বকে তুমি সময়ের সাপেক্ষে, ঠিক আছে, যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি ডিএস বা ডিটি পাবে, সেটাই তোমার কী হবে, বেগ হবে, তাই না? আমরা বেগ এইভাবেই কিন্তু বের করে থাকি। আবার তুমি বেগকে যদি সময়ের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করো, তাহলে সেখান থেকে তুমি ত্বরণ বা এক্সেলারেশন পাবে। এগুলো কিন্তু আমরা ফিজিক্সে অ্যাপ্লাই করি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো এগুলো সবই ডেরিভেটিভ, তাই না? একটা সাপেক্ষে অন্যটার পরিবর্তন কী হচ্ছে, সময়ের সাপেক্ষে দূরত্বের কী পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা ভেলোসিটি বা বেগ বলছি। সময়ের সাপেক্ষে আমার বেগের কী পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা ত্বরণ বা এক্সেলারেশন নাম দিচ্ছি। আলটিমেটলি তো এগুলো সব ডেরিভেটিভে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এগুলো সবই কিন্তু আলটিমেটলি ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। এরপরে দেখো এখানে যে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, এক্সের সাপেক্ষে
ওয়াইয়ের পরিবর্তন, ওয়াইয়ের গড় পরিবর্তন, ঠিক আছে। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তন যদি বলে তাহলে আমরা বুঝবো ডেল ওয়াই বাই ডেল এক্সকে, ঠিক আছে। কি বললাম, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের যদি গড় পরিবর্তন, এই কথাটা মনে রাখবে, যদি গড় পরিবর্তন বলে তাহলে আমরা বুঝবো কাকে, ডেল ওয়াই বাই ডেল এক্সকে, ঠিক আছে। গড় পরিবর্তন মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তন, ঠিক আছে। এরপরে যদি এরকম হয় যে ডেল এক্সটা খুব ক্ষুদ্র পরিবর্তন হলো, ঠিক আছে। ডেল এক্সটা মানে হচ্ছে এক্সের খুবই ক্ষুদ্র ধরো পরিবর্তন হলো, অর্থাৎ ডেল এক্সটা ধরো টেন্স টু জিরো দিকে যাচ্ছে, খুব ক্ষুদ্র পরিবর্তন, তাহলে আমরা কিন্তু ডেল ওয়াই বাই ডেল এক্স সমান লিখতে পারি ডি ওয়াই বাই ডি এক্স। বুঝতে পেরেছ? তাহলে কি বললাম, আমরা বললাম এখানে যে ডেল ওয়াই বাই ডেল এক্স মানে আমরা কি বুঝি না, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তনকে, ঠিক আছে। এটা ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং ডেল এক্সটা হচ্ছে এক্সের পরিবর্তনটা, তাই না। তাহলে এক্সের পরিবর্তন যদি খুবই ক্ষুদ্র হয়, এক্সের পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ ডেল এক্সটা যদি টেন্স করে জিরোর দিকে, তাহলে ডেল ওয়াই বা ডেল এক্স সমান আমরা কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারি। ওকে, এখানে আমি ক্লিয়ার করে দিই যে ডেল ওয়াই বা ডেল এক্স মানে যে বললাম এটা গড় পরিবর্তন, আর ডি ওয়াই বাই ডি এক্স এটাকে আমরা বলবো তাৎক্ষণিক পরিবর্তন, ঠিক আছে। তাৎক্ষণিক পরিবর্তন, ওকে, বা পরিবর্তনের হার, তুমি এভাবেই বলতে পারো পরিবর্তনের হার। তাহলে পরিবর্তনের হার বা তাৎক্ষণিক পরিবর্তন হচ্ছে কোনটা, ডিওয়াই বা ডিএক্স। এরপর দেখো এখানে ধরো ওয়াই সমান দেওয়া আছে এফ এক্স, ঠিক আছে, ওয়াই সমান এফ এক্স দেওয়া আছে। তো আমরা ডেরিভেটিভ করলে এখান থেকে আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এফ এক্সের ডেরিভেটিভ তোমরা জানো এফ ডি এক্স এক্স হয়, তাই তো। তাহলে ওই ডিওয়াই বাই ডিএক্স সমান এফ ডি এক্স পাচ্ছি। এখান থেকে আমরা যদি ডিওয়াই সমান বের করি, তাহলে কী পাবো, এফ ডি এক্স এক্স, আর ডিএক্স আমরা এদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ডিওয়াই সমান, এটাকে তোমরা আবার একটু আন্ডারলাইন করে বা এখানে বক্সের মধ্যে রেখে আলাদাভাবে মুখস্থ তোমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ডিওয়াই ইকুয়ালস টু আমরা পেলাম এফ ডেক্স এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এই ডিওয়াইকে আমরা বলবো অবকল, ঠিক আছে। ডিওয়াইকে আমরা কি বলবো, অবকল, বা ইংরেজিতে বলে এটাকে ডিফারেন্সিয়াল, ঠিক আছে। ডিফারেন্সিয়াল, তোমাকে হয়তো কিছু কিছু অঙ্কে তোমাকে অবকল বের করতে দেবে, তাহলে অবকল মানে তুমি কী বের করবে, ডিওয়াই বের করবে, তার ফর্মুলা কি, এফ ডেক্স এক্স ইন্টু ডিএক্স। ওকে, আমি এখানে একটা ছোট্ট করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো তোমাকে ওয়াই একটা ফাংশন দিয়েছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। এখান থেকে তোমাকে বললো যে অবকল বের করো, তাহলে তুমি অবকলের ফর্মুলা কি অ্যাপ্লাই করবে, ডিওয়াই সমান হচ্ছে এই যে এফ ডেক্স এক্স ইন্টু ডিএক্স, এই ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটা সমান আমরা জানি এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। এখান থেকে আমরা ডেরিভেটিভ করলে কী পাবো, এখান থেকে দেখো এখানে এফ ডেক্স এক্স সমান হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, তাই না। এফ এক্স এর ডেরিভেটিভ করলাম এফ ডেক্স এক্স, তাহলে এটা ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 হচ্ছে। এখন ডিওয়াই ইকুয়ালস টু আমরা কি জানি, এফ ডেক্স এক্স মানে কি 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 এফ ডেক্স এক্স ইন্টু ডিএক্স, তাহলে এখানে ডিএক্স দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের কিন্তু অবকল বা ডিফারেন্সিয়াল বের করতে দিতে পারে, তখন তোমরা এইভাবে বের করবে, ঠিক আছে। তাহলে আমরা এই অন্তর্কলজের ব্যাখ্যার কনসেপ্টে আমরা কী দেখলাম, যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা যদি ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে এক্সকে স্বাধীন চল পাচ্ছি, ওয়াই একটা অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এক্সের বৃদ্ধি ডেল এক্স, ওয়াইয়ের বৃদ্ধি ডেল ওয়াই যদি হয়, তাহলে সেখান থেকে আমরা একটা ফর্মুলা দেখো এখানে পেলাম, ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। যেখানে আমরা এখান থেকে আমরা দেখলাম যে এক্সের সাপেক্ষে যদি ওয়াইয়ের গড় পরিবর্তন বলে, তাহলে গড় পরিবর্তনের কথা বললে আমরা কিন্তু ডেল ওয়াই বা ডেল এক্সকে বুঝবো, ঠিক আছে। এখন এটাতে যদি এরকম হয় যে ডেল এক্সটা খুব কম হয়, খুব ক্ষুদ্র পরিবর্তন, এক্সের বৃদ্ধির খুব ক্ষুদ্র বৃদ্ধি হয়, তাহলে ডেল এক্স অবশ্যই টেন্স করবে জিরো দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডেল ওয়াই বা ডেল এক্স ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডি এক্স বলতে পারি। এ দুটা কিন্তু সমান অ্যাকচুয়ালি না, এটা অ্যাপ্রক্সিমেটলি সমান হবে, ঠিক আছে, এটা অ্যাপ্রক্স সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে ডেল ওয়াই বা ডেল এক্স আমরা গড় পরিবর্তন, আর ডি ওয়াই বাই ডি এক্স আমরা তাৎক্ষণিক পরিবর্তন বা পরিবর্তন হার বলবো। এখন এই দুটো আমরা অঙ্ক করার সময় সমান হিসেবেই ধরবো, ঠিক আছে। তাৎক্ষণিক পরিবর্তন আর গড় পরিবর্তন আমরা সমান হিসেবে ধরবো, কিন্তু অ্যাকচুয়ালি সমান নয়, অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা অবকল বের করার একটা ফর্মুলা দেখলাম, ডিওয়াই সমান এফ ডেক্স এক্স ইন্টু ডিএক্স। তাহলে এইভাবে তোমাদেরকে অবকল যদি পরীক্ষাতে বা তোমাদের যখন অনুশীলনী করবো অবকল বের করতে বললে তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা অবকল বের করতে পারবে, ঠিক আছে। তো চলো দেরি না করে এরপরে অনুশীলনে আমরা কিছুগুলো কোশ্চেন আজকে আলোচনা করব এই কনসেপ্ট নিয়ে, ওকে। তো চলো
এরপর আমরা অনুশীলনী শুরু করব। তো দেখো অন্তর্কলজের ব্যাখ্যা, তোমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার আজকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। এই করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে? তো দেখো আজকে দেরি না করে আমরা একের পর এক কোশ্চেনগুলো আলোচনা করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম তুমি যে দেখো, এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের পরিবর্তনের হারটা তোমাকে এখানে চারটা অপশানের মধ্যে কোনটা হবে নির্ণয় করতে হবে। তো আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু এফ এক্স দেওয়া আছে এবং অপেক্ষকের পরিবর্তনের হার, তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন আসবে সেটা আমার কত, সেটাই আমার ডিওয়াই বাই ডিএক্স, তাই না? অর্থাৎ আমাকে ডিওয়াই বাই ডিএক্সের মানটা এখানে বের করতে হবে, ঠিক আছে? এক্সের কী এক্সের সাপেক্ষে অর্থাৎ এক্সের পরিবর্তনে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে ডেরিভেটিভ করবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, আমরা জানি এফ এক্সের ডেরিভেটিভ হয় এফ ড্যাক্স এক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছি এফ ড্যাক্স এক্স, ওকে? এখন দেখো এফ ড্যাক্স এক্স কোন অপশান আমার রয়েছে, হাফ অফ এফ ড্যাক্স এক্স, টু এফ ড্যাক্স এক্স বাই এফ এক্স, এদের কোনোটি নয়। আচ্ছা এই অপশানগুলো তো ম্যাচই করছে না, তাহলে অপশান ডিটাই ঠিক হবে, এদের কোনোটি নয়, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে? তাহলে এখান থেকে আমরা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন যে হার পেলাম সেটা হচ্ছে এফ ড্যাক্স এক্স, ওকে? চলো এরপর কোশ্চেন 2তে যাওয়া যাক। ওয়াই ইকুয়ালস টু 1/√x+1 হলে নিচের কোন মানটি এক্স ইকুয়ালস টু 3-তে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, দেখো এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা মানটা তোমাকে চাইছে। এখানে এক্সের মান 3 দেওয়া আছে, তাহলে এক্সের মান 3-এর সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এক্সের জায়গায় 3 বসাবো ডেরিভেটিভ করে নিয়ে, ঠিক আছে? তো এখানে ফাংশনটা আমরা লিখে নেব, ওয়াই সমান দেওয়া আছে 1/√x+1, ঠিক আছে? এটা সাজিয়ে লিখলে পরে এটা x+1 টু দি পাওয়ার -1/2 লিখতে পারি। আমরা জানি যে রুট থাকলে সেটা পাওয়ারে হাফ হয়, 1/টা উঠালে পরে সেটা পাওয়ারে আমার -1/2 আসবে, ঠিক আছে? তো ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা কি এক্স ভাববো, তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, এন সামনে আসবে, এক্স থাকলো টু দি পাওয়ার n-1, ওকে? এখন এক্সের ডেরিভেটিভ 1 হবে, তাহলে এখান থেকে আমি ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছি -1/2 x+1, আর এখান থেকে এটা থাকবে -3/2 নাকি, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স সমান -1/2 ইন্টু x+1 টু দি পাওয়ার +3/2, ওকে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স -1/2, এটাকে আমরা লিখবো x+1 ইন্টু x+1 টু দি পাওয়ার 1/2, ওকে? তাহলে যোগ করলে x+1 টু দি পাওয়ার 3/2 আসবে, তাহলে এদিকে লিখে ডিওয়াই বাই ডিএক্স -1/2 ইন্টু x+1, আর এটাকে আমরা লিখবো √x+1, ওকে? তাহলে ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের x=3 বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হার চাইছে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সে আমরা কী করবো না x=3 পুট করবো, ঠিক আছে? তো চলো পুট করো, এখানে 2 ইন্টু এক্স আছে, তাহলে 3+1 √3+1, এখান থেকে -1/2, এটা 3 1 4 হচ্ছে, আর এখান থেকে √4 মানে 2 চলে আসে বাইরে, তাহলে এখান থেকে -2 2 4 4 4 16 -1/16 আসছে। তো এটা দেখো আমার অপশান সিতে রয়েছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তন যে হারটা সেটা হচ্ছে -1/16, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পেরেছো? সিমিলার কোশ্চেন নাম্বার 3, ওয়াই ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে 2x - x², অপেক্ষকের x=4-এর পরিবর্তনের হারটা নিচের কোন মানটা, অর্থাৎ এই x=4-এর সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে সেটা আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করবো, তারপরে এক্সের জায়গায় আমরা 4 বসাবো, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের পরিবর্তন হারটা পেয়ে যাবো। তো চলো ফাংশনটা লিখে নিই, ওয়াই সমান দেওয়া আছে 2x - x², এখান থেকে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স সমান হয়ে যায় 2x-এর ডেরিভেটিভ 2 আর x² ডেরিভেটিভ হবে 2x, ঠিক আছে? তো আমরা কী করবো, ডিওয়াই বাই ডিএক্সে x=4 পুট করবো, তার কারণ এক্সে মান 4-এ পরিবর্তনের জন্য ওয়াইয়ের কী পরিবর্তন হবে সেটা বের করতে হবে। তাহলে চলো 2 ইন্টু এক্সের জায়গায় 4 বসাও, তাহলে এখান থেকে 2 - 4 × 8, তাহলে এখান থেকে -6 পাচ্ছি, -6 দেখো অপশান এতেই রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 4, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যদি এক্সের একটা অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, তবে এই 4টা যে কন্ডিশন দিয়েছে 4টা কন্ডিশনের মধ্যে কোনটা হোল্ড করবে। তো দেখো
এখানে ওয়াই সমান দেওয়া আছে এফএক্স, ঠিক আছে, এই ফাংশনটা দেওয়া আছে। এখন আমরা জানি যে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ এক্সের ডেল এক্স পরিমাণ বৃদ্ধির জন্য ওয়াই ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি হবে। এটাকে আমরা বলি গড় পরিবর্তনের হার, তাই তো, এটাকে আমরা গড় পরিবর্তনের হার বলি, ঠিক আছে। আবার ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে আমরা তাৎক্ষণিক পরিবর্তনের হার বা পরিবর্তনের হার বলি, পরিবর্তনের হার এটা বলি, ঠিক আছে। তো এখানে দেখো আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারি, ঠিক আছে। তোমাদেরকে ওই কনসেপ্টে বললাম, যদি ডেল এক্সটা খুব ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি হয়, যদি ডেল এক্সটা জিরোর দিকে যায়, তাহলে ডেল ওয়াই বা ডেল এক্সের মানটা ডি ওয়াই বা ডি এক্সের সঙ্গে সমান হয়, ঠিক আছে। ডেল এক্সের মানটা যদি জিরোর দিকে যায় বা মানটা খুব ক্ষুদ্র হয়, তাহলে ডেল ওয়াই বা ডেল এক্স আমরা ডি ওয়াই বা ডি এক্স লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ডেল ওয়াই সমান কি লিখতে পারি, ডি ওয়াই বাই ডি এক্স, এখানে ডেল এক্সটা এদিকে গুণ করে দাও, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ডেল এক্স, ওকে। এবার ডেল ওয়াই সমান আমরা লিখতে পারি, দেখো ডেল ওয়াইয়ের ফর্মুলা আমাদের ছিল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, তাই তো। ডেল ওয়াইয়ের ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে কী দেখলাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, আর এদিকে থাকছে ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু ডেল অফ এক্স, ওকে। তো और এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস, এখানে এক কাজ করো, এটাকে সমান দাও, আর এই মাইনাস এফ এক্সকে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস এফ এক্স হয়ে যাচ্ছে, প্লাস এই ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা অ্যাপডেক্স এক্সও বলি, তাই না। এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান ডেরিভেটিভ করলে কি অ্যাপডেক্স এক্স পাবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা লিখবো অ্যাপডেক্স এক্স ইন্টু ডেল অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স সমান এফ অফ এক্স প্লাস অ্যাপডেক্স এক্স ডেল অফ এক্স। এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, অপশান বি দেখো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস অ্যাপডেক্স এক্স ইন্টু ডেল অফ এক্স। তাহলে অপশান সি, সরি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বির সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, এখানে লগ সাইন এক্স দেওয়া আছে, এর অবকলের মানটা বের করতে হবে। তো আমরা জানি অবকল বের করা অর্থাৎ ডিওয়াইয়ের মানটা আমাদেরকে বের করতে হবে, এবং 4টা অপশানের মধ্যে কোনটা ডিওয়াইয়ের মান আসবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা ধরে নেব লেট ওয়াই সমান ধরে নেব লগ সাইন এক্সকে, ঠিক আছে। লগ সাইন এক্সকে আমরা ওয়াই ধরে নিলাম, এরপরে ডেরিভেটিভ করে নাও, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স, এটা ডেরিভেটিভ হচ্ছে, এটা একদমই এক্স ভাবো, তাহলে লগ সাইন এক্স, লগ এক্স হচ্ছে, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স, আর এখান থেকে আমি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে কস এক্স বাই সাইন এক্স সমান হচ্ছে কট এক্স, ওকে। তো আমরা জানি অবকল বের করতে হলে আমরা ডিওয়াইয়েরটা বের করি, ডিওয়াই, তাহলে ডিএক্সকে আমরা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কট এক্স ইন্টু ডিএক্স হবে, এটা দেখো অপশান সিতে রয়েছে কট এক্স ইন্টু ডিএক্স, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছ। এরপর কোশ্চেন নাম্বার 6, 10 সেমি বাহু বিশিষ্ট কোনো একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ 0.05 সেমি হলে তার ক্ষেত্রফল পরিমাপে আসন্ন ত্রুটি পরিমাপটা কি হবে, 0.5 বর্গ সেমি, 0.1 বর্গ সেমি, 0.2 বর্গ সেমি, না 1 বর্গ সেমি, সেটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পুরোপুরি ডিপেন্ড করে তার বাহুর দৈর্ঘ্যের ওপর। আমরা জানি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাহলে বাহুর পরিবর্তনটা যেমন হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তনটা সেরকমই হবে, ওকে। তাহলে আমরা এখানে ধরে নেব যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরো এক্স ধরে নিলাম, ঠিক আছে, এক্স সেমি হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলকে আমি এ দ্বারা প্রকাশ করবো, এরিয়া ফর ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ সেমি, এক্স স্কয়ার বর্গ সেমি, ঠিক আছে। এখন দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের ক্ষুদ্র পরিবর্তনের জন্য বা এই যে ত্রুটির জন্য আমরা ক্ষেত্রফলের কি ত্রুটি পাবো বা ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে তার বাহুর পরিবর্তনের উপর, তাই না। তাহলে এখান থেকে আমরা ডেল এ বাই
ডেল এক্স লিখতে পারি। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের উপর পুরোপুরি ক্ষেত্রফলের পরিবর্তনটা ডিপেন্ড করছে, তাই তো। এটা সমান আমরা কিন্তু ডিএ বাই ডিএক্স বলতে পারি। ওকে, এটা সমান আমরা ডিএ বাই ডিএক্স লিখতে পারি। তোমাদেরকে আমি বলেছিলাম যে ডেল এ বাই ডেল এক্স এটা ডিএ বাই ডিএক্সের সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা সমান বলতে পারি। এখান থেকে আমরা ডেল এর মানটা যদি বের করি, এখানে দেখো ক্ষেত্রফলে আসন্ন ত্রুটি মানটা চাইছে, অর্থাৎ ডেল এর মানটা বের করতে হবে। তাহলে ডেল এর মানটা যদি বের করি, তাহলে ডিএ বাই ডিএক্স, এই ডেল এক্সকে আমরা এদিকে পাঠিয়ে দেবো। ওকে, এখন দেখো ডিএ বাই ডিএক্সের মানটা আমরা এখানে বের করতে পারবো। ডিএ বাই ডিএক্স, দেখো আমরা এখানে এ সমান জানি এক্স স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রফলটাকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2x পাবো, তাই না। এখানে বলে দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্যটা 10 সেমি, তাই না। তাহলে এখান থেকে আমরা ডিএ বাই ডিএক্স বাহুর দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু যদি 10 হয়, তাহলে এখান থেকে 2 × 10 ইকুয়ালস টু 20 পাচ্ছি, তাই তো। তাহলে ডিএ বাই ডিএক্সের মান কত পাচ্ছি, 20 পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, ডিএ ইকুয়ালস টু 20, আর ডেল এক্স দেখো ত্রুটির পরিমাণটা, এখানে বাহুর দৈর্ঘ্যের ত্রুটির পরিমাণটা দেওয়া আছে। বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের পরিমাপের ত্রুটির পরিমাণ হচ্ছে 0.05, এটা হচ্ছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা ডেল এ অর্থাৎ ক্ষেত্রফলের পরিমাপের আসন্ন ত্রুটির পরিমাণটা পেয়ে যাব, ঠিক আছে। দশমিকে তুলে দাও, নিচে 100 হয়ে যাবে, 5 × 20 100, এখানে 5 5 কেটে দাও, তাহলে ডেল এ সমান কত পাচ্ছি, 1। তাহলে 1 বর্গ সেমি হচ্ছে আসন্ন ত্রুটির পরিমাণটা হবে, বুঝতে পেরেছো। তাহলে ডেল এ মানে হচ্ছে এখানে ক্ষেত্রফলের যে পরিবর্তন, সেটা হচ্ছে আমার ডেল এ, আর এখানে ডেল এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের যে ক্ষুদ্র পরিবর্তন, সেটা ডেল এক্স। এটাকে ত্রুটি বলতে পারো, ক্ষুদ্র পরিবর্তনটাকে তুমি ত্রুটি বলতে পারো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি 1 বর্গ সেমি পাচ্ছি, এবং এটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 7, এক্স ইকুয়ালস টু 2 এবং এক্স ইকুয়ালস টু 5 এর মধ্যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার আর এক্স ইকুয়ালস টু 2 এর তার পরিবর্তনের হার, এই দুটোর মানগুলো অপশানগুলোতে দেওয়া আছে, সেটা কোনটা হবে। তো দেখো আমরা ধরবো যে এক্সটা ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, পরিবর্তন হয়েছে। ওই ডেল এক্স পরিমাণ পরিবর্তন হওয়াতে ওয়াইটা আমার ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে আমার গড় পরিবর্তনের হারটা কী হবে, গড় আমরা সর্বপ্রথম বের করব গড় পরিবর্তনের হার, ঠিক আছে। তাহলে ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ডেল এক্স পরিমাণ এক্সটা বৃদ্ধি পাওয়াতে, ঠিক আছে। ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পাওয়াতে ওয়াইটা ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, ঠিক আছে। এখন দেখো এখানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানে হচ্ছে 5, প্রথম এক্স ইকুয়ালস টু 2 ছিল, সেটা বৃদ্ধি পেয়ে পরিবর্তন সমেত 5 হয়েছে। তাহলে এখানে এক্স প্লাস ডেল এক্স, এক্স আগে ছিল 2, এখন ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মোট হয়েছে 5। তাহলে এখানে আমরা এফ অফ 5 মাইনাস এফ অফ এক্স, আগে এক্স কত ছিল, 2 ছিল, তাই না। তাহলে এফ অফ 2 বাই এটা তো 5 মাইনাস এক্স মানে হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখো আমাদের এফ অফ 5 সমান কী আসবে, ওয়াই সমান না আমার জানা আছে এক্স স্কোয়ার, তাই না। আর ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স, তাই তো। তাহলে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ অফ 5 সমান 5 স্কোয়ার হবে, তাই না। আচ্ছা, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার হলে এফ অফ 2 সমান হবে 2 স্কোয়ার, আর নিচে থাকছে 5 - 2 অর্থাৎ 3। তাহলে এখান থেকে পাচ্ছি 25 মাইনাস 4/3 সমান আসছে 21/3, অর্থাৎ 3 × 7 = 21। এখান থেকে আমি 7 পাচ্ছি। তাহলে গড় পরিবর্তন হার কত হচ্ছে 7, যেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এরপরে আমরা বের করবো এক্স ইকুয়ালস টু 2 এর পরিবর্তনের হারটা কী হবে। তাহলে পরিবর্তনের হারটা আমি এদিকে লিখি, পরিবর্তনের হার, ঠিক আছে। পরিবর্তন হারটা কী হবে, পরিবর্তন হারটা হবে ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের কী চেঞ্জেস আসছে সেটা হবে পরিবর্তন হার, যেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স মানটা বের করবো, আমাদের জানা আছে ওয়াই সমান এক্স স্কোয়ার, তাই তো। এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স সমান পেয়ে যাবো 2x। এক্স ইকুয়ালস টু 2 এর জন্য বলছে, এক্স ইকুয়ালস টু 2 এর সাপেক্ষে ওয়াইয়ের কী পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা ডি ওয়াই বাই ডিএক্সের জায়গায় বসাবো এক্স ইকুয়ালস টু
এখানে এক্সের জায়গায় বসাবো আমরা 2, তাই না? তাহলে এখান থেকে আমরা 4 পাচ্ছি। তাহলে পরিবর্তন হারটা 4 আসছে, আর গড় পরিবর্তন হারটা আমাদের 7 আসছে। তাহলে 7,4 অর্থাৎ অপশান বিতে রয়েছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 7,4, এটা অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 8, টি সেকেন্ড সময়ে কোনো কণার বেগ প্রতি সেকেন্ডে ভি ফুট হলে ভি ইকুয়ালস টু 6t² - 2t³ হয়, তাহলে টি সমান 4 সেকেন্ডে সময়ে কণার ত্বরণটা কী হবে? -32 ফুট পার সেকেন্ড স্কোয়ার, 24 ফুট পার সেকেন্ড স্কোয়ার, 16 ফুট পার সেকেন্ড স্কোয়ার, না -48 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমরা দেখো জানি যে আমরা যদি বেগ অর্থাৎ ভিকে, ঠিক আছে, এই ভিকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সেলারেশন পাই, অর্থাৎ ত্বরণ পাই। তাহলে এখানে আমাদের ত্বরণটা বের করতে হবে। তাহলে আমরা ভিকে টি এর সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে ভি সমান হচ্ছে 6t² - 2t³। ওকে, তো এখানে আমরা বের করবো dv/dt। তাহলে টি সাপেক্ষে ডেরিভেটিভ করে নাও। তাহলে এটা 6 দুগুণে 12 টি, এটা হয়ে যাবে 3 দুগুণে 6 t²। ওকে, এটা পাচ্ছি। এখন আমাদের বলে দেওয়া আছে টি ইকুয়ালস টু 4 পয়েন্ট, অর্থাৎ 4 সেকেন্ড সময়ের সাপেক্ষে তোমার ত্বরণটা কী হবে বা এক্সেলারেশনটা কী হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কী করবো, এখানে টি এর জায়গায় 4 বসাবো। তাহলে dv/dt টি ইকুয়ালস টু 4। তাহলে এখানে 12 × 4 - 6 × 4 তার স্কোয়ার। ওকে, তাহলে 4 × 48 - 6 × 16, তাহলে 48 - 6 × 16 96। তাহলে এখান থেকে আমি -48, ঠিক আছে? এককটা কী হবে দেখো, এখানে ফুটে বলে দেওয়া আছে। তাহলে এটা ফুট পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক হবে ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -48 ফুট পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কী করলাম, এখানে আমাদের বেগ যেটা ভি দেওয়া আছে সেটাকে আমরা সময় সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেলাম। এখানে বলেছে যে সময়টা 4 সেকেন্ডের সাপেক্ষে এক্সেলারেশনটা কী হবে। তাহলে আমরা টি এর জায়গায় 4 বসিয়েছি, সেখান থেকে আমরা ত্বরণ পাচ্ছি -48 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের রয়েছে অপশান ডিতে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 9, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন যথাক্রমে এস আর ভি হলে dv/dt ইকুয়ালস টু r × ds/dt হবে, না 2 × dv/dt ইকুয়ালস টু ds/dt হবে, r × dv/dt ইকুয়ালস টু 2 × ds/dt হবে, না 2 × dv/dt ইকুয়ালস টু r × ds/dt হবে। তো সবার প্রথমে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটাকে এস বলছে, ঠিক আছে? তো এস সমান আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা জানি 4πr² হয়, তাই তো? 4πr²। ওকে, একই রকমভাবে গোলকের আয়তনটা এখানে ভি বলে দেওয়া আছে। তাহলে ভি সমান আমরা জানি 4/3πr³ হয়, তাই তো? এখানে ভি এবং এস এই দুটোকেই আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে? ভি এবং এস এই দুটোকেই আমরা এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে কী আসবে দেখো, এখানে ভিকে ডেরিভেটিভ করি, তাহলে এখানে ওই যে dv/dt। ওকে, 4/3π এটা কনস্ট্যান্ট বাইরে থাকলো। আর কিউ ডেরিভেটিভ হচ্ছে 3r², আর আরকে যদি টি এর সাথে ডেরিভেটিভ করো তাহলে এখান থেকে পাবে dr/dt। এটা হচ্ছে 3 কেটে দাও, তাহলে এখান থেকে 4/3, সরি আর 3 তো থাকছে না, তাহলে 4πr² × dr/dt এটা থাকছে। একই রকমভাবে আমরা এই এসকেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, অর্থাৎ ds/dt বের করবো। তাহলে 4π কনস্ট্যান্ট থাকলো, r², এর ডেরিভেটিভ হচ্ছে 2r, আর এর ডেরিভেটিভ হচ্ছে টি এর সাপেক্ষে dr/dt। ওকে, এখান থেকে আমরা যদি dr/dt মানটা বের করি, এখান থেকে dr/dt মানটা বের করলে আমরা কী আসবে দেখো, dr/dt সমান এদিকে থাকছে dv/dt, আর এই 4πr² কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 4πr² ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4π × 2r dr/dt। এই জায়গায় আমরা এই dr/dt যে মানটা এখানে বের করেছি সেই মানটা এখানে বসাবো, অর্থাৎ 1/4πr² × dv/dt। ওকে, দেখো এখান থেকে 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, একটা আর এখানে কেটে যাবে, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে এখানে
2/r ইন্টু dv/dt, আর এখানে এদিকে থাকছে ds/dt। ওকে, এটা হচ্ছে ds/dt। ঠিক আছে, বুঝতে পারলে? এখন আমরা কি করব না, এই আরটাকে যেটা 1/, রয়েছে এটাকে গুণ করে নেব এদিকে। তাহলে কি হবে, এখানে r ইন্টু ds/dt সমান 2 ইন্টু dv/dt হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বাম পক্ষ ডান পক্ষ যদি ইন্টারচেঞ্জ করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 dv/dt ইকুয়ালস টু r ইন্টু ds/dt, এটা পাচ্ছি। এখন এটা কোন অপশানে রয়েছে দেখো, 2 ইন্টু dv/dt ইকুয়ালস টু r ইন্টু ds/dt, দেখো অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডিটাই সঠিক আনসার হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, এখানে আমার লগ 10.01 ব্যাস অফ পি, এটা মানটা বের করতে হবে। এখানে লগ 10 ব্যাস ই এর মানটা দেওয়া আছে 2.303 হলে এখানে চারটা অপশানের মধ্যে কোনটা ঠিক হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে লগ অফ 10.01 ব্যাস অফ পি, এটা মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা এক্স এই মানটা ধরবো না, এটার খুব ক্লোজ মান ধরবো। অর্থাৎ এখান থেকে দেখো ধরি আমরা এক্স সমান ধরে নেব 10। ঠিক আছে, তাহলে দেখো এক্স যদি 10 হয় তাহলে পরিবর্তন কি হয়েছে, এক্স যদি 10 হয় তাহলে এর পরিবর্তন যেটা ডেল এক্স সেটা কত হয়েছে, দেখো এক্স আর ডেল এক্সে মিলে হয়েছে আমার 10.01, তাই না? এক্সটা ডেল এক্স পরিমাণ বৃদ্ধি পেয়ে 10.01 হয়েছে, তাহলে এখান থেকে ডেল এক্স কত হবে, ডেল এক্স হবে 10.01 মাইনাস 10, অর্থাৎ 0.01। ওকে, তাহলে ডেল এক্সের মানটা পাচ্ছি 0.01 পাচ্ছি। এখন এখান থেকে তোমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স সমান হবে এফ অফ এক্স প্লাস এফ ডেক্স এক্স ইন্টু ডেল অফ এক্স। ঠিক আছে, একটা ফর্মুলা তোমার কথা বললাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়ালস টু এফ এক্স প্লাস এফ ডেক্স এক্স ইন্টু ডেল এক্স, এটা মানটা এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এখানে মানগুলো বসায়, এক্স প্লাস ডেল এক্স সমান দেখো 10.01, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখবো 10.01। ওকে, আচ্ছা এরপরে এফ এক্স, আচ্ছা এফ এক্স এক্স সমান কত, এক্স সমান 10, তাহলে এটা এফ অফ 10 হয়ে যাচ্ছে। এফ ডেক্স এক্স, তাহলে এখান থেকে আমরা এফ ডেক্স এক্স কত পাবো, এফ ডেক্স এক্স পাবো আমরা এখান থেকে এফ ডেক্স 10, আর ডেল এক্সের মানটা এই যে বের করলাম, ডেল এক্স হচ্ছে 0.01। এটাকে সিম্পলিফাই করতে হবে। তার আগে দেখো আমাদের যেটা এফ এক্স দেওয়া আছে এখানে লিখি এফ এক্স যেটা দেওয়া আছে বা ধরে নেব আমরা, এফ এক্স সমান হচ্ছে লগ অফ এক্স। ওকে, এফ এক্স সমান লগ অফ এক্স, তাহলে এখান থেকে এফ ডেক্স এক্স সমান কী হবে না 1/x, তাহলে এফ ডেক্স 10 সমান কী হবে 1/10, অর্থাৎ 0.1, তাই তো? এখান থেকে মানটা বসাও, এফ অফ 10, তাহলে এফ অফ 10 সমান আমরা কত পেলাম, এফ অফ 10 সমান কত হবে, এফ অফ 10 সমান হয়ে যাবে, দেখো এখানে 10 বসাও, তাহলে এফ অফ এক্স সমান লগ এক্স, তাহলে এফ অফ 10 সমান হচ্ছে লগ অফ 10 বেস অফ পি। আর এফ ডেক্স 10 সমান দেখো আমরা এখানে পেলাম 0.1, তাহলে 0.1 ইন্টু 0.01 এটা থাকছে, তাহলে লগ অফ 10 বেস অফ পি, এটা মান দেখো দেওয়া আছে, সেটা হচ্ছে 2.303 প্লাস এখানে এটা গুণটা কর না 0.1 ইন্টু 0.01, তাহলে 2.303 প্লাস এই গুণটা করলে কত থাকবে, দেখো থাকবে এটা 0.001। ঠিক আছে, এটা যোগ করে নাও, তাহলে যোগ করলে পরে হবে 2.304, এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে,